একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে বিজলি ভবনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন বিক্ষোভ। পুজোর আগেই বেশ কিছু সমস্যার সমাধান হবে আশ্বাস বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের। একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে সোমবার তমলুকের বিজলি ভবনে বিক্ষোভে সামিল হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। কেন্দ্রীয় 7 দফা ও স্থানীয় 7 দফা মোট 14 দফা দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে এদিন ডেপুটেশন জমা করা হয়। ডেপুটেশন জমা দেওয়ার আগেই বিদ্যুৎ দপ্তরের সামনে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখান। জিএসটি দেওয়া যে বিলগুলি ডিভিশনে জমা আছে সেই সব বিলগুলি বিআর সিরিয়াল অনুযায়ী আসন্ন দুর্গাপুজোর আগেই সমস্ত পেমেন্ট ক্লিয়ার করতে হবে এবং অবিলম্বে ভেন্ডারদের বকেয়া মালপত্র ইস্যু করে দুর্গাপুজোর আগে বিল পেমেন্টের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রমজান নরওয়েস্টার জেনারেল লোকসভা নির্বাচনে নাইট সার্ভিসের অর্ডার এবং পেমেন্ট করার দাবি সহ মোট 14 দফা দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর রিজিওনাল ম্যানেজারের নিকট ডেপুটেশন জমা করা হয়। তবে 14 দফা দাবির মধ্যে বেশ কিছু সমস্যা পুজোর আগেই মিটিয়ে দেওয়া হবে, এমনটাই জানান পূর্ব মেদিনীপুরের রিজিওনাল ম্যানেজার রঞ্জিত কুমার মণ্ডল। এটা ডব্লিউসিসি সেক্রেটারি সম্মতি। আমাদের মূলত 14 দফা দাবি আমাদের সভাপতি বলেছেন, আর তার সঙ্গে আমাদের যে আরও দাবি যে আমরা গত জুলাই মাসে আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা গাছ কেটেছি প্রত্যেকটা ডিভিশন, প্রতিটা জায়গায় আমরা দেখেছেন, লক্ষ্য করেছেন। সেই গাছ কাটার অর্ডার আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা বিপদে যখন তখন রাত্রিবেলা রাতে ভিতে আমাদের অর্ডার না থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার হয়েছে এবং সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে বাইরের কন্ট্রাক্টর এসে এখানে ভালো ভালো কাজ করবে, কেবিলের কাজ করবে, আমরা শুধু ছেঁড়া ফাটা তার ছিঁড়ে যাওয়া এসব কাজ করব। তারও আমাদের প্রতিবাদ আছে যে আমরাও যেন ওই কাজগুলো পাই, তার দাবিও আমাদের আজকে থাকবে। কাঞ্চন কুমার মাইতি, আমি জেলা প্রেসিডেন্ট ডব্লিউবিএসিসি এর। কি সমস্যার কারণে আজকে সমস্যা হচ্ছে আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটির থেকে আজকে এই ডেপুটেশন সারা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী চলছে। এটা মূলত কারণ হচ্ছে ডব্লিউবিএসিডিসিএল ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু তাদের দেওয়া মালপত্র সময় মতো দিচ্ছে না, বিল ঢুকানো যাচ্ছে না, যার ফলে কন্ট্রাক্টররা ফিনান্সিয়ালি খুবই রুইন হয়ে পড়ছে। এটা যেমন একটা দিক গেছে, উপর থেকে আরও নির্দেশ আসছে, এত সাল পিও ক্লোজ করে দেওয়া হলো, বিল ঢোকানো হচ্ছে না মালের অভাবে, বিলের টাকা পয়সা দেওয়া হচ্ছে না, তা সত্ত্বেও পিও ক্লোজ করে দেওয়া হলো। হঠাৎ করে না জানিয়ে আমাদের 19, 20, 21 এগুলো সমস্ত পিও ক্লোজ করে দেওয়া হচ্ছে, যার ফলে বহু কন্ট্রাক্টর কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং এত যে পরিষেবা চলছে, পরিষেবার নেটওয়ার্কের যা অবস্থা, দুর্ঘটনা এড়াবার জন্য বিভিন্ন সময় ওনারা শুধু সার্কুলারই করতে থাকেন। সার্কুলার করার পর আমরা বিভিন্ন রকম এস্টিমেট যে করে দিই, সার্ভে করে দিই, সেই সমস্ত কাজকর্ম করানোর ব্যাপারে ওনাদের কোনো উদ্যোগ নেই। যখনই কোনো দুর্ঘটনা ঘটছে তখনই একটা দুটো করে সার্কুলার হচ্ছে। এই সার্কুলারের এগেনস্টে আমরা P71 17/8/2022 মনে হচ্ছে 17/8/2022 হয়েছিল, তার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। টোটাল P71টাকে রদ করা গেছে। সেই 71 কালা সার্কুলার ছিল যে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরকে ব্ল্যাক লিস্টেড করে দিতে হবে, তার কাজ বন্ধ করে দিতে হবে। এই যে অমানবিক অত্যাচার চলছে কন্ট্রাক্টরদের উপরে, এই সমস্ত প্রতিবাদ। শুধু তাই নয়, এই 2024 লোকসভার যে ইলেকশনের একদিন আগে আমাদের এসে হঠাৎ জরুরি মিটিং ডেকে বললো 4 দিনের মধ্যে অর্ডার দেওয়া হবে, পেমেন্ট দেওয়া হবে, আপনারা প্রত্যেকটা বুথে জেনারেটর দেন। আমাদের কোনো সদস্য 70টা 80টা করে জেনারেটর হাই রেটে নিয়ে এসে দিয়ে আজকে ইলেকশন কত মাস হয়ে গেছে আপনারা জানেন, এখনও পর্যন্ত কোনো অর্ডার নেই, রেট নেই। আমরা 11 থেকে যে স্ট্রাইকে যাচ্ছি তার মূল কারণ হচ্ছে এই যে যখন তখন সার্কুলার চাপিয়ে পিও বন্ধ করে দেওয়া, মাল না দেওয়া এবং উইদাউট অর্ডারে কাজ করানোর যে একটা প্রবণতা। এবং আরও অদ্ভুত জিনিস হলে আপনারা শুনবেন যে শনিবার রবিবার কিংবা ছুটির দিনগুলোতে কোনো অফিসার সাইডে থাকে না, টোটাল দায় দায়িত্বটা কন্ট্রাক্টরের উপরে চলে যায়, যেন সমস্ত দায় দায়িত্ব কন্ট্রাক্টর লেবারদের কন্ট্রাক্টরের। এটাই আমরা এর মূলত এই প্রতিবাদে আমরা আজকে এই জমায়েত করেছি।
এই RM অফিস। আমি তো এখনো ডেপুটেশন ওদের ফেস করিনি, নিজে যাই ফেস করি, ওদের সঙ্গে বসে দেখি কী দাবি আছে। এখনো দাবিগুলো আমি ঠিক জানি না, ঠিক আছে? দাবিগুলো দেখার পরেই আমি বলতে পারবো। যেমন ওরা বলছিল যে লোকসভা নির্বাচনে কি জেনারেটর দেওয়া হয়েছিল। হ্যাঁ, জেনারেটরটা মানে একটা আমাদের রেড কন্ট্রাক্ট অর্ডার বেরোবে, সেটা আন্ডার প্রসেস আছে, খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এটা হলে আমরা সবাই অর্ডার দিয়ে দেবো, পরে সবাই টাকা পেয়ে যাবে। সবাই টাকা পেয়ে যাবে। আর ওই গ্রামীণ এলাকায় কি নাইট সার্ভিস নেই, কিন্তু সার্ভিস দিতে হচ্ছে, তাদের একটু সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, নাইট সার্ভিসে আমাদের রমজান এবং ইলেকশনের সময় স্পেশাল অ্যাপ্রুভাল দিয়েছিল। এবার বাকি আবার পুজোর সময় পাওয়া যাবে, কিন্তু ইন্ডিয়া সব জায়গায় আমাদের গ্রামীণ এলাকায় নাইট সার্ভিস এখন অ্যাপ্রুভাল পাওয়া যায়নি। সেটা আমরা যেগুলো খুব আর্জেন্ট সেগুলো প্রপোজাল পাঠাচ্ছি, মানে ধীরে ধীরে হচ্ছে আর কি। সব একসাথে অনেক টাকা ইনভলভমেন্ট আছে, তো পুরোটা একসাথে করা যাচ্ছে না। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।